আমি বোঝানোর চেষ্টা করলাম গ্রামবাসীদের যে আপনারা আদালতে না গিয়ে আমাদের এই গ্রাম আদালতে আসেন। আমরা সাধারণত আগে আবেদনকারীকে বলি যে ঘটনাটা আসলে কি ঘটছে পুরোটা আমাদেরকে সত্য কথা বলতে হবে। এদেরকে আমি বললাম তে সহযোগিতা আমি করব, তে তোমরা দরখাস্তটা লিখো গ্রাম আদালতে গিয়ে। বিচার মানেই বড় আদালত, দীর্ঘ অপেক্ষা কিংবা অতিরিক্ত খরচ, এই ধারণা এখন অনেকটাই বদলে গেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। এই প্রকল্প স্থানীয় পর্যায়ে একটি কার্যকর ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, যা আজ সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে ভরসা ও আস্থার প্রতীক। এই ব্যবস্থার পেছনে আছেন কিছু নিবেদিত প্রাণ সেবাদানকারী ও নেতৃত্ব, যারা ন্যায়ের পথ চলায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আজ বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে পৌঁছে দিচ্ছেন মানুষের দোরগোড়ায়। এতে নারীদের বিচার পাওয়ার সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বেড়েছে। আমি বোঝানোর চেষ্টা করলাম গ্রামবাসীদের যে আপনারা আদালতে না গিয়ে আমাদের এই গ্রাম আদালতে আসেন। ওনারা দেখলেন যে সুবিচার এখানে পাওয়া যায়, তখন কিন্তু আসা শুরু করলো। এছাড়াও যদি আমি বলি, আমাদের যে নারী সদস্যরা আছেন ওনারা যার যার ওয়ার্ডে সম্পৃক্ত হন এই আদালতে, গ্রাম আদালতে জনগণকে সম্পৃক্ত করার পিছনে। এখন যেরকম দেখি আমি যে নারী যারা প্রতিবাদী আসেন তারা কিন্তু অনেক ভোকাল। আমি চেষ্টা করেছি মানুষের সাথে মিশে এবং তাদের দুঃখ দুর্দশার কথাগুলি জানতে। তার এই নেতৃত্ব কেবল অফিসের দেয়ালের ভিতর সীমাবদ্ধ নয়। তিনি বিশ্বাস করেন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব যত শক্তিশালী হবে, ন্যায় বিচার তত সহজে মানুষের দুয়ারে পৌঁছাবে। সেলিনা খাতুন, ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। তার দায়িত্ব গ্রাম আদালতের পেশকার হিসেবে কাজ করা এবং মামলার নথিপত্র সংরক্ষণ করা। তিনি বিশ্বাস করেন সঠিকভাবে মামলার বিষয় নথিভুক্ত করা এবং আবেদনকারীকে সঠিকভাবে বুঝতে সাহায্য করা ন্যায় বিচার পেতে অনেক বড় ভূমিকা রাখে। একটা মামলা যখন আমার কাছে আসে তখন আমরা সাধারণত আগে আবেদনকারীকে বলি যে ঘটনাটা আসলে কি ঘটছে পুরোটা আমাদেরকে সত্য কথা বলতে হবে। সেই ঘটনাটা আমরা তখন ওই বিরোধী বিষয় হিসেবে লেখার পরে তারপর তার প্রার্থিত একটা প্রতিকার আছে, সেগুলা আমরা এখানে প্রার্থিত বিষয়তে লিখে রাখি। যত নথিটা সুন্দর হবে, সত্যটা আমি ওখানে তুলে ধরতে পারবো, তখনই বিচারটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সেলিনার নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফলেই তার ইউনিয়নে গ্রাম আদালতের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ত্রিনলা রং গারো সম্প্রদায়ের একজন নারী সদস্য, যার কণ্ঠ এখন গ্রামের নারীদের সাহসের প্রতীক হয়ে উঠেছে। তিনি গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন, যেখানে প্রতিদিনই পাহাড়ি নারী ও দরিদ্র জনগোষ্ঠী জমি জমা, ঋণ কিংবা মারামারি সহ বিভিন্ন বিরোধের সমাধানের জন্য আসে। গ্রামের কাছাকাছি জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল, এদেরকে আমি বললাম তে তোমরা দরখাস্ত দেও গ্রাম আদালতের মাধ্যমে। আমি সাহায্য দিছি, সহযোগিতা করছি। পরে সত্যি এরা গেল আমার সাথে গিয়া এখন বিচার পাইছে বা সংশোধন হয়েছে। আমার ইউনিয়ন পরিষদের যে ত্রিনলাদি উপজাতিদের মধ্য থেকে উনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর থেকেই সে খুব সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, সততার সাথে এই গ্রাম আদালতে নিয়ে এসে তাদের সুবিচার করে তাদের একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করতেছেন। ত্রিনলা শুধু একজন ইউপি সদস্য নন, তিনি এক সেতু বন্ধন। তার উপস্থিতিতে গারো সম্প্রদায়ের মানুষেরা গ্রাম আদালতে আসতে শুরু করেছে। ত্রিনলা রং প্রমাণ করেছেন ন্যায় বিচার মানে শুধু আইন নয়, এটা হলো বোঝাপড়া আর সংস্কৃতির মর্যাদা। ত্রিনলার সহানুভূতি, সেলিনার নিষ্ঠা আর নাদিরা রহমানের নেতৃত্ব সবার জন্য তৈরি করেছে ন্যায়ের নতুন এক অধ্যায়, এক উজ্জ্বল উদাহরণ আর গ্রাম আদালতের ন্যায় বিচার ব্যবস্থার উপর আস্থা।